তোমরা তো সবাই ঝিঙে পোড়া, পটল পোড়া, ঢ্যাঁড়স পোড়া, আলু পোড়া সমস্ত কিছুটাই খেয়েছো। কখনো পুরুল পোড়া খেয়েছো? এটা কিন্তু মিষ্টি পুরুল। পুরুল দু ধরনের হয়, তেতো হয় আর মিষ্টি হয়। আর এই মিষ্টিটাই একমাত্র খেতে ভালো লাগে, তেতো পুরুলটা খাওয়া যায় না, খুব তেতো হয়। সেই জন্য আমি 4টে পুরুল তুলে নিয়ে চলে এসেছি। আর আমি নিজে একবার বাড়িতে ট্রাই করেছি, ভালো লেগেছে বলেই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও বাড়িতে করে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। প্রথমে পুরুলগুলো যখন তুলে আনবে, এনে ভালো করে ধুয়ে নেবে। তারপরে কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে নেবে, যাতে ভালো করে সেদ্ধ হয় আর কি। আর অবশ্যই সর্ষের তেল মাখিয়ে পোড়াবে। আর কিছুই কাজ না, যেভাবে তোমরা যে কোনো সবজি পোড়াও সেরকমভাবেই পোড়াতে হবে। আমি যেহেতু গ্যাসে করছি, একটু সময় সাপেক্ষ লাগছে, তোমরা কিন্তু উনুনে করলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব ইজি। আমি গ্যাসেই করে দেখাচ্ছি আর কি। একটু সময় নিয়ে ধীরে ধীরে উল্টো পাল্টে করে দেখো কত সুন্দরভাবে পুড়িয়ে নিলাম। তারপরে একটু ঠান্ডার জন্য রেখে দিয়েছিলাম, নাহলে তো হাত দেওয়া যাবে না। দেখতেই পেলে কত সুন্দরভাবে পুরুলের ছালটা তোলা গেল, একদম ঝিঙের মতন খুব সফট আর নরম। চিপে চিপে জলটা ফেলে দিলাম, আর ভিতরে বিচেগুলো হয়ে গেছিলো, খানিকটা ফেলে দিলাম। তারপর দেখো একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিলাম। অবশ্যই কেটে করবে, না হলে কিন্তু একটা দড়ির মতন থাকে, হাতে বারবার লাগবে, ভালো করে তোমরা মাখাতে পারবে না। সেই জন্য তোমরা অবশ্যই এটাকে একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নেবে। আর আগে থেকে লঙ্কা তেল ভেজে রেখেছিলাম, আর কুচনো পেঁয়াজ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই হয়ে গেল পুরুল পোড়া মাখা। দুর্দান্ত হয়েছিল খেতে। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো টাটা।